আমি এখন চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে। এই যে এটা কালীঘাটের সব থেকে বড় সরস্বতী ঠাকুর। কালীঘাটের এই স্টুডিওতে এখন সরস্বতী ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে। এখানটায় 50টার মতো ঠাকুর আছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আমি এখন চলে এসেছি কালীঘাট পটুয়াপাড়াতে। এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সরস্বতী ঠাকুর রেডি করা হচ্ছে। তো এইটা আজকে তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, অর্থাৎ কালীঘাট পটুয়াপাড়াটা পুরোটা ঘুরে দেখাবো। কীরকম ঠাকুর তৈরি হচ্ছে, কীরকম প্রস্তুতি চলছে, পুরোটা কিন্তু ঘুরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই ওপরের ঠাকুরগুলো, এগুলোর দাম হচ্ছে 1100 থেকে 1200-র মধ্যে তোমরা পেয়ে যাবে এই ঠাকুরগুলো। এগুলো কিন্তু মাটির মানে খড়ের কাঠামোর ঠাকুর, এগুলো কিন্তু ছাঁচের ঠাকুর নয়। এবং এই যে নিচেও অনেকগুলো ঠাকুর আছে দেখতে পাচ্ছ, এগুলো একটু দাম বেশি। তবে ওপরের এই ঠাকুরগুলো 1100 থেকে 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। যে এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে, এটা কিন্তু লক্ষ্মী সরস্বতী একসাথে তৈরি হচ্ছে। এই যে এটা পেঁচা হচ্ছে এবং এটা হাঁস। তো এটা একটা বাড়ির ঠাকুর। এই যে এই ঠাকুরটার ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বট গাছের মধ্যে বসে আছে ঠাকুরটা। এবং এই পাশের ঠাকুরটা দেখতে পাচ্ছ একটা সিংহাসন করা হয়েছে, সিংহাসনের মধ্যে বসে আছে। এবং এখানে কিন্তু 3টে হাঁস আছে, এখানে এখানে এবং পায়ের কাছে একটা। এই যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে, এই ঠাকুরগুলোর কিন্তু এখনো পায়ের আঙুল করা হয়নি। পায়ের আঙুলগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ আলাদাভাবে করে রেডি করা আছে এবং তারপরে এই পাগুলোতে বসানো হবে। কালীঘাট সন্ধ্যাকালী স্টোর্স, এখানে কিন্তু সরস্বতী ঠাকুরের সব রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। শুধু চোখ আঁকাগুলো বাকি আছে এবং সাজগুলো বাকি আছে। তো বডির রং হয়ে গেছে এই যে ভেতরে। সো গাইস, এইটা হচ্ছে কালীঘাটের মাতৃকলা আর্টস স্টুডিও। এবং এই স্টুডিওটায় দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর আছে। আমি শুধু ভাবছি ঠাকুরগুলো বের করবো কী করে। দেখো মানে গায়ে গায়ে ঠাকুর, এই যে এখানটায় দেখো। এবং ভেতরেও ঠাকুর আছে, ভেতরে যাওয়া যাবে না, এখানটা সরু রাস্তা, ওই জন্য ভেতরটা যাচ্ছি না। কিন্তু বাইরেতে এখানটায় 50টার মতো ঠাকুর আছে। এখন চলে এসেছি কালীঘাট ইস্ট বেঙ্গল মডেল সোসাইটি স্টুডিওতে। তো এই স্টুডিওতে সবথেকে বড় বড় সরস্বতী ঠাকুরগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই যে আমার পেছনে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রচুর বড় বড় ঠাকুর। তো এর থেকেও বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে এই স্টুডিওতে, যেগুলো বাইরে এখন শুকনো করা হচ্ছে। তো সেগুলো তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখো এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবথেকে বড় ঠাকুর, মানে কালীঘাট পটুয়াপাড়ার হচ্ছে ইস্ট বেঙ্গল মডেল সোসাইটি স্টুডিওর ঠাকুর। এই যে গাড়িগুলো দেখেই বুঝতে পারছে যে গাড়ি, এবং ঠাকুর দেখো কত উঁচুতে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুরগুলো কিন্তু সব লক্ষ্মী ঠাকুর ছিল। এইগুলো কিন্তু এখন রিপেয়ারিং করে সরস্বতী ঠাকুর করা হচ্ছে। এই যে এখানে অনেকগুলো ঠাকুরই আছে, এগুলোর চোখ আঁকা হয়ে গিয়েছিল। তো এগুলো এখন পরিষ্কার করে মানে মাটি দিয়ে ফের রং করে এখন সরস্বতী ঠাকুর করা হচ্ছে। এইখানটা দেখো, এখানটা হচ্ছে 3টে শ্যামাকালীর মূর্তি কিন্তু পড়ে আছে। এগুলো হচ্ছে কালী পুজোর সময় এই 3টে ঠাকুর সেল হয়নি, সেই জন্য এখানে রাখা আছে এবং পরে এখন জলে নষ্ট হয়ে যাচ্ছে। তো হাতগুলো এখানে সব ফেটে গেছে এবং রঙও অনেকটা চটে গেছে। সো
গাইস, কালীঘাট পটুয়াপাড়ার ভিডিও আজকে আমি এই পর্যন্ত এন্ড করছি। তোমাদেরকে কিন্তু পুরো কালীঘাট পটুয়াপাড়াটা ঘুরিয়ে দেখালাম। তো কিছু কিছু স্টুডিওতে ঠাকুরের রঙের কাজ শুরু হয়েছে এবং বেশিরভাগ স্টুডিওতে হচ্ছে রঙের কাজ এখনও শুরু হয়নি। তো এই ঠাকুরগুলো যদি কমপ্লিট অবস্থার ভিডিও দেখতে চাও, অর্থাৎ রঙের কাজ এবং পুরো সাজসজ্জার কাজ কমপ্লিট হয়ে গেলে একটা ভিডিও আমি বানাবো। সেই ভিডিওটা দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে। টাটা।